বহু প্রতীক্ষিত অমৃত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা হলো আজ থেকে। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অমৃত প্রকল্পের বাড়ি বাড়ি জল পৌঁছানো প্রকল্পের শুভ সূচনা করা হয়। জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান জানিয়েছেন, এশিয়ার অন্যতম, সম্ভবত একমাত্র এলিভেটেড ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প এই তিস্তা নদী থেকে জল তুলে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্পটি। এবং আজ থেকেই কিন্তু যারা উপভোক্তারা রয়েছেন তারা বাড়িতে জল পেতে শুরু করবেন। যদিও 10ই মার্চের পর থেকে এই পানীয় জল ব্যবহার করতে বলা হয়েছে পুরসভার তরফ থেকে। জলপাইগুড়িতে নির্বাচনের প্রাক্কালে বহু প্রতীক্ষিত অমৃত প্রকল্পের উদ্বোধন হলো। পুরসভার দাবি, তিস্তা নদীর বুকে গড়ে ওঠা এই প্রকল্প এশিয়ার একমাত্র এলিভেটেড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রায় 160 কোটি টাকার এই প্রকল্পে 210 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। প্রথম পর্যায়ে 19,000 ও পরে আরও 2,000 বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে। শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানে ডিআইজি সন্তোষ নিম্বালকর সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। যদিও 10ই মার্চ থেকে জল ব্যবহারের অনুমতি মিলবে। নির্বাচনের আগে তড়িঘড়ি উদ্বোধন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সভা যেটা 141 বছরে পা দিয়েছে, এমন একটা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান করলাম মাদ্রাসার মাঠে, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এসেছিল। এই মাঠটাকে ঐতিহাসিক তত্ত্বের দিক থেকে বেছে নেওয়া হয়েছিল। আজকে 6 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ে। আজকে জলপাইগুড়ি পৌরসভার 25টা ওয়ার্ডে আমাদের প্রথম স্যাংশন ছিল 21,000 হোল্ডিং, যার মধ্যে 1.5 লক্ষ মানুষকে জল পাবে। তার মধ্যে আজকে 19,000 হোল্ডিং যেখানে আমরা কানেকশন দিয়ে ফেলতে পেরেছি, তাতে আজকে এই অমৃতের জল, তিস্তার জল, সাবসারফেস ওয়াটার, আর আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্ত, ইনফিল্ট্রেশন গ্যালারি হয়ে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে, সেই জল রিজার্ভার হয়ে আজকে মানুষের বাড়ি পৌঁছে যাবে। এবং এখানে আমরা বিগত 2-3 দফায় ট্রায়াল রান চালিয়েছি। জল এখন প্রায় পরিষ্কার হয়ে এসছে। তবুও একটা সতর্কতার খাতিরে ফার্স্ট টেস্ট রিপোর্ট পজিটিভ আছে জলের, পিএইচই সেকেন্ড টেস্ট রিপোর্ট দেবে। সেই রিপোর্ট পরে আমরা 10 তারিখ থেকে বলেছি এই জল আপনারা পান করবেন। আর আজকে আপনারা জল দেখলেন পুরো ক্লিয়ার আছে। এবং পান্ডাপাড়ার সাইডের থেকে শুরু করে 5টা জনেই আজকে জল গেছে। কিছু কিছু জায়গায় 2,000 কানেকশন বাকি আছে, সেটা করব। দ্বিতীয় ধাপে আমরা স্যাংশনের জন্য পাঠিয়েছি আর 16,000। সেই 16,000 স্যাংশন চলে আসলে সেটা বিধানসভা নির্বাচনের পর তার কাজ শুরু হবে। তারপর আমাদের লক্ষ্য ধাপে তৃতীয় ধাপে যে হাই রাইজ বিল্ডিং এর ফ্ল্যাটগুলোতেও এই জল পৌঁছানো যায়। যদিও এই জল এখনই তাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেখানে যেখানে আছে সেখানে পৌঁছে যাবে। এটা জলপাইগুড়ি পৌরসভা 31 মার্চ 2026-এর আগে কমপ্লিট করার কথা ছিল। এই কাজে 150 কোটির কাজে 75 কোটি টাকা জলপাইগুড়ি পৌরসভার, রাজ্য সরকারের 7.5 কোটি জলপাইগুড়ি পৌরসভার, এবং 82 কোটি 50 লাখ রাজ্য সরকার এবং জলপাইগুড়ি পৌরসভা মিলে 150 কোটির মধ্যে। এবং কিন্তু আমি আপনাদের বলি, আতঙ্কিত হবে না, কিছু কিছু লিক হবে, কিন্তু এটাই নিয়ম, এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান। সব জনে জল চলে গেল, কোনো জন বাকি থাকলো না। এশিয়ার একমাত্র এলিভেটেড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা সাংবাদিকদের বলবো গিয়ে ঘুরে আসবেন। এবং ব্যাপারটা হচ্ছে যে এলিভেটেড মানে হচ্ছে তিস্তার থেকে অনেকটা বড় স্ট্রাকচার করে তারপরে তোলা হয়েছে, নিচ থেকে তোলা হয়নি। তাহলে কি হতো, বর্ষার সময় তিস্তার ফ্লোতে বা গঙ্গার মতো রিভার বা পদ্মার মতো রিভার বা যমুনার মতো রিভার ফ্লোতে ট্রিটমেন্ট প্ল্যান্টটা ভেঙে নিয়ে যেতে পারে। এটা আরসি পিলার দিয়ে বড় করে তুলে এবং তারপরে সর্বোচ্চ হাইটে নেওয়া গেছে, যাতে বন্যার জল যতই উঠুক এই প্ল্যান্টের মধ্যে ঢুকবে না। আজকে দেখা যাচ্ছে আজকে টেস্ট ল্যাব রিপোর্ট সঠিক আছে, কিন্তু ইন্দোরের যাতে কোনো মানে সেকেন্ড রিপিটেশন না হয়। আপনারা জানেন তো মধ্যপ্রদেশের ইন্দোরে যে ডবল ইঞ্জিনের সরকারে, হ্যাঁ, সেখানে 23 জনকে মেরে ফেলেছে, হ্যাঁ, এই জলকে। আর আমরা জলের ব্যাপারে খুব সতর্ক থাকি, তার কারণ অনেক সময় অনেক নাশকতামূলক লোক জলে আপনার সাবোটাজ করতে পারে। আর আজকে কিন্তু আমরা ওয়াটার ইমার্জেন্সি হেল্পলাইনের নাম্বার ঘোষণা করে দিলাম, 8389845286, সকাল 8টা থেকে রাত্রি 8টা। আপনি তো নিজের চোখে জল দেখলেন। বিরোধীরা শূন্য থেকে মহাশূন্য, ওদের হতাশার জন্য সৈকত রয়েছে একরাশ করুণা। দেখুন, আমি তো জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে প্রথমে প্রশ্ন করব যে এটা কত নম্বর উদ্বোধন। তিনি তো প্রতিদিন একবার করে উদ্বোধন করেন। তিনি পাইপ পাতলে উদ্বোধন করেন, পাইপের সাথে পাইপ জোড়া লাগালে উদ্বোধন করেন, জোড়া লাগানোর পর সেই পাইপ ট্যাঙ্কে ওঠালে উদ্বোধন করেন, ট্যাঙ্কে জল ভরলে উদ্বোধন করেন, ট্যাঙ্ক থেকে জল নিচে নামালে উদ্বোধন করেন। এবং এটা ওর একটা হয়ে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম যেরকম যে স্বপ্নেই দেখে অমৃতের উদ্বোধন হয়ে গেল। কালকে সেরকমই আরও একটি উদ্বোধন সে করেছেন, বলেছেন যে 19,000 বাড়িতে জল পৌঁছেছে। আমি জানি না কার কার বাড়িতে পৌঁছেছে। আমাদের এসব দিকে তো বাড়ি বাড়ি লাইন দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এসব দিকে কারো বাড়িতেই জল পৌঁছায়নি। এবং বলেছে জল পান করা যাবে না। আসলে এটা হচ্ছে ভোটের গিফট। 36,000 হাউস হোল্ড
সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। এক্সটেনশন করতে করতে 3 বছর পর এখনও এসে বলছে যে 21,000কে দেবো বলছিল, 19,000কে নাকি দিয়েছে। কোন 19,000 জল পেয়েছে জানি না। আরও যেই অংশ, বিপুল অংশের মানুষ বাকি থাকলো, তাদেরকে জল দেওয়া কেন গেল না সেটার উত্তরও চেয়ারম্যানকে দিতে হবে। কারণ একটা প্রকল্পের টাইম শেষ হয়ে গেছে 2023 সালের 31শে মার্চ। আজকে 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও শিডিউল টাইম থেকে, তারপরেও উনি দিতে পারছেন না, বড় বড় কথা বলছেন আসলে। এবং দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় পাইপ বিস্ফোরণ করে ফেটে উঠছে। ওনার এই সমস্ত আজে বাজে উদ্বোধন কথা, বড় বড় কথা যেগুলো উনি বলে বেড়ান সবসময় আর কি, মানুষ বাস্তবে যার সাথে কোনো মিল পান না সেই কথা, এবং তার সাথে ওনার এই কাজের যেহেতু কোনো মিল নেই, তাই ওটাই আমি বলবো যে যেভাবে ওনার জায়গায় জায়গায় আমরুতের পাইপলাইন দুমদাম করে বাস্ট হচ্ছে, ফেটে যাচ্ছে, ঠিক সেরকমভাবেই ওনার এসব প্রতিশ্রুতির বেলুন প্রতিদিন একবার করে ফেটে যাচ্ছে। পুরসভার তরফে একটি হেল্পলাইন নম্বর দিয়ে জানানো হয়েছে, এই পানীয় জল নিয়ে যদি বাসিন্দাদের কোনো সমস্যা হয় তাহলে তারা তৎক্ষণাৎ পুরসভায় সেই হেল্পলাইন নম্বরে ফোন করে সেটা জানাতে পারবেন এবং সেই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা হবে। এবং ধাপে ধাপে পুরসভা এলাকা তো বটেই, সংলগ্ন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এই পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে পুরসভার তরফে এদিন দাবি করা হয়েছে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।